একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দেই। আমাদের মার্কশিটের ভিতরে আপনার সন্তান যেই গ্রুপে লেখাপড়া করে ওই বিভাগটা লেখা আছে এখানে, ওই গ্রুপের মোট পরীক্ষার্থী কতজন সেটাও লেখা আছে, এবং প্রতিটা সাবজেক্টের নাম্বার কত সেটাও লেখা আছে। এখানে 6 জনের নাম্বার দেওয়া, 6 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া। প্রথম 5 জনের নাম্বার হচ্ছে আপনার সন্তান যেই বিভাগে লেখাপড়া করে ওই বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে তারা প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত অর্জন করেছে, তাদের নাম্বারগুলো দেওয়া। ষষ্ঠ যেই ঘরটা সবুজ কালার করা, সবুজ রং করা, ওইটা আপনার সন্তানের মার্কশিট, রেজাল্ট নাম্বার। সে প্রতিটা সাবজেক্টে কত পেয়েছে এটা এখানে দেওয়া আছে, এবং কতজন স্থান অধিকার করেছে, 22 জন বা 25 জন। ওই গ্রুপে যতজন শিক্ষার্থী ছিল তাদের মধ্যে আপনার সন্তান কতজন স্থান অধিকার করেছে সেটাও লেখা আছে। সর্বশেষ নিচে পবিত্র ঈদ উল আজহার ছুটির পর থেকে সাময়িক পরীক্ষা পর্যন্ত আমাদের মোট কার্যদিবস নুরানি বিভাগে কারফিউ জারি থাকার কারণে কিছুদিন বন্ধ ছিল, এই জন্য মোট কার্যদিবস হচ্ছে 1 মাস 10 দিন, আর পুরো মাদ্রাসার মোট কার্যদিবস হচ্ছে 1 মাস 19 দিন। নুরানি বিভাগে 9 দিন ছুটি ছিল কারফিউ জারি করার কারণে, এই জন্য 1 মাস 10 দিন। 1 মাস 10 দিনে আপনার সন্তান কতদিন উপস্থিত ছিল একটু গভীরভাবে খেয়াল করেন, কতদিন অনুপস্থিত ছিল। মাদ্রাসায় আবাসিক থেকে লেখাপড়া করে, ছুটি কাটায় নাই, অনুপস্থিত থাকে নাই, কিন্তু মাদ্রাসায় ছিল অসুস্থ হয়ে, মাদ্রাসায় অসুস্থ হয়ে বিশ্রাম নিচ্ছিল, অসুস্থের ঘরও আছে। এরপরে বর্তমান পড়া, সে বর্তমানে কোথায় পড়ে, কত পারা হয়েছে, হিফজ হলে কত পারা মুখস্থ হয়েছে, নাজারা হলে নাজারা কত পারা নাজারা পড়া হয়েছে, নুরানি হলে কায়দা কত পৃষ্ঠা পড়া হয়েছে, কায়দা শেষ করতে সম্ভাব্য আর কতদিন সময় লাগতে পারে, এটার ব্যাপারে একটা রিপোর্ট দেওয়া আছে, এবং তার ক্লাসের ওস্তাদজির তার লেখাপড়ার বিষয়ে মন্তব্য দেওয়া রয়েছে, প্রিন্সিপাল সাহেবের স্বাক্ষর রয়েছে, সর্বশেষ অভিভাবকের স্বাক্ষর এবং মন্তব্য। আপনারা আপনাদের স্বাক্ষর করবেন, এবং যদি কোনো মন্তব্য থাকে সেটা লিপিবদ্ধ করে এটাকে একটা ফটোকপি করবেন। বাসায় নেওয়ার পরে এটাকে একটা ফটোকপি করবেন। প্রত্যেক ছাত্র যারা গার্ডিয়ান আসে না, এটা কি করবেন, বাসায় নেওয়ার পরে আব্বু আম্মুকে আগে দেখাবেন, আগে ফটোকপি না, আগে আব্বু আম্মুকে দেখাবেন, তারপরে ফটোকপি করবেন। ফটোকপি করে ফটোকপিটা আব্বু আম্মুর কাছে রেখে দিতে বলবেন, এবং মূল কপিটা পুনরায় মাদ্রাসায় নিয়ে আসবেন এবং ওস্তাদজির কাছে জমা দিবেন। এটা না নিয়ে মাদ্রাসায় উপস্থিত হলে কিন্তু কোনো শিক্ষার্থীকে মাদ্রাসায় প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না। বারবার বলতেছি আমি এই কথাটা, কোনো কারণে কোনো শিক্ষার্থী যদি এটা না নিয়ে আসেন তাকে মাদ্রাসায় প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না। এজন্য অভিভাবকের কাছে একটা ফটোকপি রাখা বাধ্যতামূলক, এবং এটা অভিভাবককে দেখিয়ে স্বাক্ষর করে মন্তব্য লিখিয়ে তারপরে মাদ্রাসায় আবার ওস্তাদের কাছে পৌঁছে দেওয়া আবশ্যক। নাজেরা ক বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে 2 জন, মোহাম্মদ জিহাদুল ইসলাম, পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমাম, পিতা মোহাম্মদ সাইদুর রহমান। অনেক ছোট শিক্ষার্থী, মাশাআল্লাহ বলেন সবাই। দ্বিতীয় স্থান অধিকার করেছে 2 জন, মোহাম্মদ সাজ্জাদ শরীয়তপুর, পিতা মোহাম্মদ মিলন ইসলাম। মাশাআল্লাহ বলেন সবাই। মোহাম্মদ রাফিন আহমদ, পিতা মোহাম্মদ রাশেদুল ইসলাম। নাজেরা ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে পটুয়াখালী থেকে আগত আমাদের একেবারেই নবীন শিক্ষার্থী মোহাম্মদ হাফিজুর রহমান। নাজেরা ক বিভাগের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোহাম্মদ ইয়াসিন শেখ, পিতা মোহাম্মদ আনসারুল শেখ। মোহাম্মদ ইয়াসার সাজ্জাদ। ফলাফল গ্রহণ করবে মোহাম্মদ ইয়াসার সাজ্জাদ। মোহাম্মদ তামজিদ হাসান, পিতা মোহাম্মদ নবী হোসেন। পিরোজপুর থেকে আগত মোহাম্মদ হানজালা, পিতা মোহাম্মদ আব্দুল হান্নান।
এই পর্যায়ে ফলাফল গ্রহণ করবে মোহাম্মদ মাহাদি হাসান, পিতা মোহাম্মদ মামুন দেওয়ান। মোহাম্মদ ইয়াকিন আহমদ, পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন। মোহাম্মদ আব্দুল্লাহ ইয়ানাত, পিতা মোহাম্মদ সবুরুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ আল আয়াত, পিতা মোহাম্মদ মুতালেব। মোহাম্মদ আব্দুল মুতালেব। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ আমিনুল হক। মোহাম্মদ কাজী মুস্তাকিম, পিতা মোহাম্মদ বদরুল আমিন। মোহাম্মদ সিফাত হোসেন, পিতা মোহাম্মদ মনোয়ার হোসেন। মোহাম্মদ সিফাত হোসেন অনুপস্থিত। মোহাম্মদ মুস্তাকিম আহমদ, পিতা মোহাম্মদ মশিউর রহমান। মোহাম্মদ নূর নবী, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম অনুপস্থিত। নাজেরা খ গ্রুপ, হিফজের আগের যে গ্রুপটা, নাজেরা খ গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে তিনজন। মোহাম্মদ মুস্তাকিম শেখ, পিতা মোহাম্মদ শাহিন শেখ। মোহাম্মদ রাহাত হোসাইন, পিতা মোহাম্মদ রবিউল ইসলাম। দুই ভাই পুরস্কার পেয়েছে। হ্যাঁ, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাজ্জাদ ইসলাম জুনায়েদ, পিতা মোহাম্মদ আলী আকবর স্বপন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু রায়হান, পটুয়াখালী থেকে আগত মোহাম্মদ আবু রায়হান। নাজেরা ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রিয়াদ হোসেন। একটু আগে ওর ভাই না পুরস্কার নিয়ে গেল। মাশাআল্লাহ, দুই ভাই পুরো ছক্কা মেরে দিচ্ছে। রাহাত কি পাইছে? গ্লেস। রাহাত, রিয়াদের জন্য সবাই আরেকবার মাশাআল্লাহ বলি। রিয়াদ নাজেরা ধরেছে, নাজেরা খ গ্রুপে আসছে মাত্র 1 মাস। সে 1 মাসে এত ভালো লেখাপড়া করছে, যারা নাজেরা বিগত 3 মাস 4 মাস যাবত পড়তেছে তাদের চেয়েও ভালো ফলাফল অর্জন করছে। মাশাআল্লাহ। ওদের ব্যাচটা গত জুন মাসে নাজেরায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ওদের পরীক্ষা নিয়ে দেখি যে এখনো কিছু দুর্বলতা আছে, নাজেরা কত দেওয়ার উপযোগী হয় নাই। আমার সম্মানিত অভিভাবকরা অনেকেই মনক্ষুণ্ণ হয়েছিল, হুজুর আপনি বলছিলেন জুন মাসে দিবেন, জুন মাসে দিলেন না, দিলেন জুলাই মাসে। আমি তখন বলেছিলাম যে এই বাচ্চাগুলো এত সুন্দরভাবে নাজারা শিখে হতে যাচ্ছে, তাদের নাজারা খাওয়া পড়তে একেবারেই সহজ হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ এই যে এই বাচ্চাটা মাত্র এই দুইজন বাচ্চাই, রিয়াদ এবং রাহাত, নাজারা খাওয়া শুরু করছে মাত্র 2 মাস। 2 মাস লেখাপড়া করে সকল ছাত্রকে পিছনে ফেলে তারা একজন 1 নাম্বার এবং একজন 3 নাম্বার হয়েছে। মাশাআল্লাহ বলি সবাই। নাজেরা খ গ্রুপের ফলাফল বিতরণ করা হচ্ছে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পিতা মোহাম্মদ রুবেল ইসলাম। মোহাম্মদ মারুফ বিল্লাহ, পিতা মোহাম্মদ শফিক শেখ। মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদি, পিতা মোহাম্মদ আবু হানিফ। দ্রুত আসতে হবে বাবারা। মোহাম্মদ আরবিন, পিতা মোহাম্মদ খোকা খান। মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা মোহাম্মদ জামাল সাহেব। মুস্তাফিজুর রহমান, পিতা মোহাম্মদ শামসুল করিম। মোহাম্মদ মাহবুবুর রহমান, পিতা মোহাম্মদ মিজানুর রহমান। মাহবুবুর রহমান, পিতা মোহাম্মদ নুরুল আলম। মিজানুর রহমান, পিতা মোহাম্মদ মিজানুর রহমান। আব্দুল্লাহ আল সাদ, পিতা মোহাম্মদ নূর আলম। মোহাম্মদ সিফাত খান, পিতা মোহাম্মদ সেলিম খান। মোহাম্মদ শেখ সাদি, পিতা মোহাম্মদ রতন শেখ। মোহাম্মদ শাহাদাত হোসেন, পিতা মোহাম্মদ রাসেল মিয়া।
তাহসিনুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, নূর হোসেন নওয়াব পিতা মোহাম্মদ মিজান মোল্লা, রিয়াজুল ইসলাম পিতা মোহাম্মদ রবিউল ইসলাম, জুনায়েদ বিন কবির পিতা মোহাম্মদ হুমায়ুন কবির, মাহমুদ পিতা মোহাম্মদ রাসেল সর্দার, মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ সাজ্জাদ বিন শহীদুল পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আবু রায়হান পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ রেদওয়ান পিতা মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আনাস বিন আব্দুল্লাহ পিতা মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ আলিফ হাসান পিতা মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিফজ মাদ্রাসা খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শায়েখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত, জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিফজ শিক্ষা প্রতিষ্ঠান মারকাজু উলুমিল কুরআন ইন্টারন্যাশনাল, ঢাকা। ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড, হাজী সলিমুল্লাহ রোড, কদমতলী, ঢাকা। যে সমাজে শিক্ষার আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা, নরনারী সবই যেন ইলম শিখে, নবীজিও বলেছেন সেই কথা। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন 01300895203 এই নম্বরে।